জয়ের পরে এখন সবচেয়ে আপনার বড় চ্যালেঞ্জ কি? বড় চ্যালেঞ্জ হচ্ছে এই ব্যস্ততার মাঝেও সময় বের করে মানুষের পাশে দাঁড়ানো এবং একে একে যে কাজগুলি বা যে উন্নয়নের কথাগুলি আমি বলেছিলাম সেগুলো যাতে করতে পারি সেই পথে এগিয়ে যাওয়াটাই হচ্ছে। আপনাকে তেহট্টের মানুষ যে ভরসা করে ভোট দিয়েছে, সেই মানুষের প্রত্যাশা কিভাবে পূরণ করবেন? অবশ্যই প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব, তবে 100% কাল আজ বলে কালকেই তো করা যায় না। আমার হাতে 5 বছর সময় আছে। একে একে সবগুলোর দিকে এগিয়ে যাব এবং মানুষের যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করে মানুষের যে চাহিদাগুলো সেগুলো পূরণ করার চেষ্টা করব। পরিবর্তন কবে থেকে শুরু হবে? এখন আর পরিবর্তন নয়, পরিবর্তন হয়ে গেছে সরকারের, এখন উন্নয়ন। আমরা দেখেছি উন্নয়নের নামে শুধু দুর্নীতির উন্নয়ন হয়েছে বিগত সরকারের আমলে। আর আমাদের এখানে প্রকৃত উন্নয়ন হবে। মুখে আমরা কিছু বলবো না, ভোটের আগে যেটা বলার বলেছি, এখন শুধু করে দেখানোর অপেক্ষা। ভোট পরবর্তী সময়ে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একটা অশান্তি হয়। আপনার এলাকায় যদি সেই রকম ঘটনা ঘটে বা ঘটতে থাকে, কি ব্যবস্থা নেবেন? না, আমার এলাকায় সেরকম ঘটনা ঘটেনি। কিছু আমাদের আবেগপ্রবণ হয়েছিল কিছু কর্মীরা, তারা আমরা দলীয়ভাবে তাদেরকে সাবধান করে দিয়েছি, হ্যাঁ, যাতে তারা কোনো প্ররোচনায় পা না দেয় এবং মানুষকে তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করার সুযোগ দিয়েছিল আমাদের নির্বাচন কমিশন, সেটার মর্যাদা এবং মূল্য যাতে থাকে। ভোট যে যাকেই দেখ না কেন, আমরা সবাই ভারতীয়, আমরা পশ্চিমবঙ্গবাসী এবং আমরা সহাবস্থান করব এটা। এলাকার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আপনি মন্ত্রী হচ্ছেন, এই রকম একটা পোস্ট দেখা যাচ্ছে। এই ব্যাপারে কি বলবেন? না, ও পোস্টে আমি বিশ্বাসী নই। হ্যাঁ, আমাকে দল যে কাজ করার সুযোগ দেবে সেটাই আমি করব। দল এতদিন আমাকে দলের নেতাদের কাজকর্ম করার সুযোগ দিয়েছিল, এখন আমরা সরকার গড়েছি, সরকারিভাবে সকল মানুষের সেবা করবার সুযোগ দিয়েছে। তাই আমাকে যে পদই দেখ না কেন আমি সেই পদের মর্যাদা দেব। পদ দিলেও করব, অর্থাৎ এখানে দপ্তর দিলেও করব, না হলে আমি এমএলএ হিসেবে আমি যতটুকু আমার সামর্থ্য তার 100% মানুষকে দিব। মানুষ তেহট্ট মহকুমা যে হাসপাতাল আছে সেখানে একটা বেহাল অবস্থা, সেটা নিয়ে মানুষের একটা আবদার রয়েছে আপনার কাছে যে এবার স্বাস্থ্য ব্যবস্থা হয়তো উন্নতি হলেও হতে পারে। কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, এটা তো 100% সঠিক যে তেহট্ট মহকুমা হসপিটালে পরিষেবা একদমই নয়, দালালরা যে পরিণত হয়েছে। আমাকে কিছুটা দিন সময় দিন, আমার শপথ গ্রহণ শেষ হোক, হলে পরেই আমি এই বিষয়গুলোই নজর দেব। শিক্ষা এবং স্বাস্থ্যটার উপর আমাদের সবচাইতে বেশি জোর দেওয়া